সলাতের বাস্তব অর্থ মানুষ বুঝে না। সলাত কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে এটা মানুষ জানে না। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছিল, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। আমি ইবাদত বলি না, দাসত্ব বলি। ইবাদত বললে মানুষ মনে করে নামাজ সিয়াম দিয়ে শেষ। দাসত্ব মানে 24 ঘন্টা দাসত্ব, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব, ব্যবসা বাণিজ্য থেকে কোর্ট কাচারি থেকে ইবাদত থেকে সর্বক্ষেত্রে দাসত্ব। আল্লাহ আমাদেরকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছে। তো দাসত্ব মানে ফেরেশতা যেমন 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে, সালাত আদায় করে, মানুষও তেমন করবে। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা দেননি। এই জন্য আল্লাহ মানুষকে বলেছে অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টা আকিমিস সালাতা লিযিকরি, দিনে রাতে 24 ঘন্টায় অন্তত পক্ষে 5 বার হে আল্লাহর বান্দা তোমরা আমাকে স্মরণ করিও। তোমরা যদি আমাকে স্মরণ করতে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে যাব। শুধু তাই নয়, ওয়া আনসাহুম আনফুসাহুম, তোমরাও নিজেদেরকে ভুলে যাবে। আল্লাহ আমাদেরকে ভুলে যাবে এটা তো সহজ, আমরা নিজেদেরকে কিভাবে ভুলে যাব? ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা নিজেদেরকে ভুলে যাব এইভাবে, প্রত্যেক যে কল্যাণের রাস্তা রয়েছে সেই কল্যাণের রাস্তা অবলম্বন করতে পারবো না, আল্লাহ সুযোগ দিবে না। একটা ভালো ছাত্র পড়াশোনা করতে জীবনে সফল হবে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তার পড়াশোনা বন্ধ করে দিয়ে অন্য কাজে লাগিয়ে দিয়েছে। সালাত আদায় করতো, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাকে সালাত থেকে বাদ দিয়ে দিয়েছে। প্রত্যেক যে কাজের মধ্যে তার দুনিয়াবী এবং পরকালীন কল্যাণ ছিল, আল্লাহ সেই কাজ থেকে তাকে গাফেল করে দিবে যদি সে আল্লাহকে ভুলে যায়। তাহলে সালাতের মূল কারণ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহকে স্মরণ করার জন্য সালাত আদায় করা। আর সালাত হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে কিছু চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। সালাত শব্দের শাব্দিক অর্থ কি? সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, তিনি দোয়া করার জন্য সালাতে দাঁড়িয়ে যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন বিপদে পড়লেন জালেম বাদশার দরবারে, তখন তিনি জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য, অন্যায় এবং খারাপ থেকে বাঁচার জন্য দোয়া করতে চাইলেন। দোয়া করার জন্য তিনি কি করলেন? একটু জোরে বলেন তো, দোয়া করার জন্য কি করলেন? সালাতে দাঁড়িয়ে গেলেন। দোয়া করার জন্য তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে একটা মৃত ব্যক্তি মারা গেছে, তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে না? অবশ্যই করতে হবে। তার জন্য দোয়ার ব্যবস্থা করার জন্য আল্লাহর রাসূল দিলেন কি? জানাজার সালাত। জানাজা মানে লাশ, সালাত মানে দোয়া। লাশের জন্য দোয়া, লাশের জন্য দোয়া। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল দিলেন কি? সালাত। দোয়া করার জন্য সালাত। এবার আল্লাহু আকবার বলে জানাজার সালাত শুরু হলো, সূরা ফাতিহা, আল্লাহু আকবার, দরুদ শরীফ, আল্লাহু আকবার। এবার ওই মৃত ব্যক্তির জন্য দোয়া শুরু হলো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, লম্বা দোয়া। তারপরে নিজেদের জন্য দোয়া শুরু হলো। এখন আমাদের সমাজের মানুষ জানে না যে সালাত মানে দোয়া। আমি এবং আপনি জানি না যে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এই জাহালাতের কারণে, এই অজ্ঞতার কারণে, এই মূর্খতার কারণে আমি এবং আপনি বলে বসলাম, আচ্ছা এখন তো জানাজার সালাত হয়ে গেল, চলো দোয়া করি। আছে না নাই? চলো কবরের পাশে দাঁড়িয়ে একসাথে দোয়া করি। তাহলে এটা কি ছিল? জানাজার যে সালাতটা হলো এটা কি ছিল? এটাই তো দোয়া ছিল। ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, আল্লাহ রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যত পণ্ডিত আসবে, যত ইমাম আসবে, যত মাওলানা, যত হুজুর আসবে, সবাই যদি একসাথে বসে মৃত ব্যক্তির জন্য দোয়া বানাতে বসে, তো আল্লাহর রাসূল জানাজার সালাতে যে দোয়া শিখিয়ে দিয়েছেন তার চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না, বানাতে পারবে না, বানাতে পারবে না, বানাতে পারবে না।
কেননা ওই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছেন। এখন মানুষ জানে না যে সালাত মানে দোয়া। সালাতই তো দোয়া। আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা, আল্লাহর প্রশংসা। সূরা ফাতিহার শেষে প্রশংসার পরে আল্লাহর নিকটে দোয়া। রুকুতে চলে গেলাম, আল্লাহর তাসবিহ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। রুকু থেকে উঠলাম, আবারও আল্লাহর তাসবিহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহ তোমারই প্রশংসা। কেননা আল্লাহর নিকটে দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করতে হয়। তারপরে সিজদায় চলে গেলাম, আল্লাহর কাছে বান্দা সিজদায় যত নিকটবর্তী হয়, পৃথিবীতে আর কোনো ইবাদত নাই যেটাতে বান্দা আল্লাহর নিকটে এত নিকটবর্তী হয়। সিজদায় গিয়ে আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে সব দোয়া করতে পারবেন। তারপরে বৈঠক শেষে যখন সালাম ফিরানোর পূর্বে, তখন যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া আপনি সেখানে করতে পারবেন। আপনারা যদি হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, সালাতের অধ্যায়ে হাদিস গ্রন্থগুলো, তো হাদিস গ্রন্থগুলোতে দেখবেন যে আল্লাহু আকবার বলে সালাত শুরু হলো, তারপরে রুকু, সিজদা, তাশাহুদ, দোয়া সব দিয়ে আসসালামু আলাইকুম বলে সালাত শেষ হলো। তার মানে কি শেষ হলো? কি শেষ হলো? দোয়া শেষ হয়ে গেল। এখন এরপরে যদি আবার কেউ বলে যে না দোয়া হয়নি, দোয়া করতে হবে, তাহলে আবার তাকে পড়তে হবে সালাত কাকে বলে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাত কাকে বলে, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে যে সালাত কি, আবার তাকে জ্ঞান অর্জন করতে হবে সালাতের গুরুত্ব। সম্মানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার জন্য সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এই জ্ঞান তাকে আবার অর্জন করতে হবে। হাদিস গ্রন্থগুলো খুলে দেখেন, যখন আসসালামু আলাইকুম বলা হলো, তখন এবার আর দোয়ার পর্ব নাই। এবার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আয়াতুল কুরসি, নাস, ফালাক, ইখলাস, এগুলোতে ভর্তি। কিন্তু সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত সমাজে যখন প্রবেশ করলো, তখন একসাথে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেল। কয়টা সুন্নাত? দুইটা সুন্নাত একসাথে সমাজ থেকে উঠে গেল। একটা সুন্নাত মানুষ ভুলেই গেল যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। মানুষ জানেই না যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। আপনি বিপদে পড়েছেন, আপনার নিকটে খবর আসলো আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। আপনি তো জীবনে কোনোদিন জানেন না যে সালাত মানে দোয়া। আপনি জানেন যে সালাতের মধ্যে তো আর দোয়া হয় না, নাম কাস্তে, রুকু, সিজদা, এমনি ঠক ঠক উঠবস, দোয়া তো আসলে সালাতের পরে হয়। তা আপনি তখন অ্যাক্সিডেন্টের খবর শুনে হুজুরের কাছে চলে গেলেন দোয়া চাইতে, বা কাউকে বললেন কিছু দান সাদকা করতে। কিন্তু আপনি যদি জানতেন সালাত মানে দোয়া, তো দুঃসংবাদ শোনা মাত্রই অজু করে সবার আগে সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহর কসম, পৃথিবীর যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ, পৃথিবীর যে কোনো বিপদ সালাত দিয়ে দূর করা সম্ভব। শুধু বিপদ শোনা মাত্রই এমপির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, ওসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই, ডিসির কাছে ফোন দেওয়ার প্রয়োজন নাই। বিপদ শোনা মাত্রই অজু করে আল্লাহর কাছে ফোন দেন, এবং সেটাই সালাত, সেটাই সালাত। পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম সালাত। আমি নিজে পরীক্ষিত বহুবার, আমার আম্মাকেও পরীক্ষা করতে দেখেছি বহুবার। যে কোনো বিপদ, আমার আম্মার কাছে যদি কোনো বিপদের সংবাদ আসে, তো বিপদের সংবাদ শোনার পর উনি মোবাইলে হাত দেয় না। বিপদের সংবাদ শোনার পর আমাদেরকেও বলতে আসে না, আর একজনের কাছেও বলতে যায় না। আগে সাথে সাথে অজু করা মাত্রই সালাত, সালাত শেষ হয়ে তারপরে আব্দুল্লাহ এই সমস্যা হয়েছে, কি দেখো তো কি করা যায়, বৌমুক এই সমস্যা হয়েছে, দেখো তো কি করা যায়। সালাত হচ্ছে পৃথিবীতে দোয়ার সবচেয়ে বড় মাধ্যম। যখন সমাজে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন আল্লাহর এত বড় নিয়ামত, যে নিয়ামত আল্লাহ মেরাজের রাত্রিতে দিয়েছিলেন সালাত, ওই সালাত যে দোয়া করার মাধ্যম, সেটা সমাজের মানুষ ভুলে গেছে। এবার সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া করার কারণে আরেকটা যে বেদাত সমাজে, আরেকটা যে সুন্নাত সমাজ থেকে উঠে গেছে, সেটা হচ্ছে সালাম ফিরানোর পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয়। যখন একসাথে হাত তুলে দোয়া করার বেদাত ঢুকেছে, তখন মানুষ সালামের পরে যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হয় এটা ভুলে গেছে। দোয়া শেষ হলেই মসজিদ থেকে বের হয়ে চলে যাওয়ার প্রয়োজন মনে করে।
জিকির আজকার তাসবিহ তাহলিল যে আছে এটা ভুলে গেছে।